সবচেয়ে মেন হচ্ছে ফ্যামিলি 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 যদি ঠিক থাকে। রিসেন্টলি আমরা সবাই রিপন মিয়ার একটি ভিডিও কিন্তু দেখেছি যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সবাই দেখছে, এবং সেইখানে বিশেষ করে কিছু টেক্সট অ্যানিমেশন ছিল যেগুলো কিন্তু খুবই চোখে লাগার মতো ছিল। বিশেষ করে গ্লাস ইফেক্টটা যেটা ছিল এটা কিন্তু খুবই দারুণ ছিল। অনেকে হয়তো জানতে চেতে পারে বা অনেকে হয়তো ট্রাই করতে পারে যে কিভাবে এই ধরনের গ্লাস ইফেক্টগুলো টেক্সটের মধ্যে দেওয়া যেতে পারে। সো তাদের জন্য আজকের ভিডিওটা, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ভিডিওতে এরকম গ্লাস ইফেক্ট ইউজ করতে পারি খুবই সহজে এবং অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। সো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আছি এবং একটি ভিডিও অলরেডি স্যাম্পল হিসেবে নেওয়া আছে। যেটা করব, প্রথমে আমাদেরকে গ্লাস ইফেক্টটি তৈরি করতে হবে। সেটা করার জন্য একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিতে হবে। সো এই যে এখানে দেখছেন নিউ আইটেম, এখানে প্রেস করে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে ওকে প্রেস করি, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে এসেছে এবং এটাকে আমরা টান দিয়ে টাইমলাইনে নিয়ে আসবো। সো টাইমলাইন আনার পরে আমাদের প্রয়োজন মতো এটাকে অবশ্যই আমরা ছোটো বড়ো করে নিতেই পারি। দেন যেটা করব, চলে যাব ইফেক্টসে। সো এই যে হচ্ছে ইফেক্টস, এটা যদি আপনারা খুঁজে না পান উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস, একই সাথে ইফেক্টস কন্ট্রোলটাও দেখাই দিই, যে ইফেক্টস বা ইফেক্টস কন্ট্রোল এগুলো টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে। তো ইফেক্টসের ভেতরে আপনারা লিখবেন গসিয়ান ব্লার। সো প্রথমে আমি GAUS লিখলেই আসলে চলে আসে। সো এই যে দেখেন গসিয়ান ব্লার, এটাকে আমি টান দিয়ে এই ফুটেজের বা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিলাম, কোনো ধরনের চেঞ্জ আসে নাই এখনো। দেন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, একটু নিচের দিকে যদি যাই দেখবো এখানে ব্লারিনেস অপশনটা রয়েছে। সো এখান থেকে আমার প্রয়োজন মতো আমি ব্লার করে দেবো। সো আমি এটাকে একটু বেশি করেই ব্লার করে দিই, 130 বা 150 রাখলাম। ওকে, সো ব্লার করার পরে যেটা করব, আমরা একটি শেপ নেব। সো এই যে দেখেন এখানে শেপ অপশন রয়েছে রেক্টেঙ্গেল 2। সো আমরা এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমাদের প্রয়োজন মতো সাইজটাকে আমরা নিয়ে নিতে পারি। সো ধরেন আমি এখানে জাস্ট এইটুকু একটা শেপ নিলাম। তো এই শেপটাকে চাইলে আপনি এভাবেও রাখতে পারেন বা শেপটাকে একটু চেঞ্জও করতে পারেন, স্কোয়ারটাকে আপনারা একটু রাউন্ড শেপে নিয়ে আসতে পারেন। সেটা করার জন্য খুবই সিম্পল, এই যে প্রোগ্রাম মনিটরটা এটার উপরে মাউসটাকে রেখে জাস্ট হচ্ছে মাউসের স্ক্রলটা একটু ঘোরাবেন, তাহলে এটা বড় হলো। দেন সিলেকশন টুলটা সিলেক্ট করে এটার উপর রাখলেই দেখবেন এটার চারপাশ দিয়ে এই যে চারটা ছোট ছোট পয়েন্ট চলে এসেছে। সো যে কোনো একটা পয়েন্ট ধরে আপনি যদি এটাকে একটু আপ ডাউন করেন দেখতে পারবেন এটা কিন্তু স্কোয়ার শেপ থেকে একটা রাউন্ড শেপে চলে আসতেছে। সো আমি এটাকে এইরকম রাখলাম। ওকে, অ্যান্ড এটাকেও আমি ডিউরেশনটা আমার প্রয়োজন মতো আমি ছোটো বড়ো করে দিতে পারি। সো এটাকে আমি আবার ফিট দিয়ে দিই। দেখেন এখন যেটা হয়েছে, আমার ফুটেজটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যান্ড এই যে এখানে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই শেপটা নিয়েছি এইটা। এখন যেটা করব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমরা ট্র্যাক ম্যাট কি ইউজ করব। সো আমরা চলে যাব আবারও ইফেক্টসে, এখানে লিখব ট্র্যাক, লিখলে চলে আসবে ট্র্যাক ম্যাট কি। সো এটাকে আমরা টান দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এরপরে যেটা করব, আমরা চলে আসবো আবার ইফেক্টস কন্ট্রোলে, নিচে যাব, দেখেন আগে ছিল গসিয়ান ব্লার, এটা ঠিক নিচে ট্র্যাক ম্যাট কি অপশনটা চলে এসেছে। সো এখান থেকে কিচ্ছু ধরবো না, জাস্ট এই যে ম্যাটের এখানে নন আছে, এইখানে আমি যদি অন করি এখানে আমরা বেশ কিছু ভিডিও 6, 7, 4, 5 বেশ কিছু নাম্বার দেখতে পাচ্ছি। এটা মূলত এই যে এখানে V1, V2, V3, V4 যে লেয়ারগুলো রয়েছে এগুলো ইন্ডিকেট করছে। সো আপনাকে খেয়াল রাখতে হবে এই যে শেপটা যে লেয়ারে আছে সেই লেয়ারের নাম্বারটা কত। সো শেপটা আছে হচ্ছে V3-তে, দ্যাট মিনস এখান থেকে আমরা V3 সিলেক্ট করে দেব। তাহলেই দেখেন V3টা কিন্তু ব্লার হয়ে গিয়েছে, আর আগে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ব্লার ছিল। সো ওইটা থেকে জাস্ট এখন শেপটা যতটুকু ছিল ততটা জায়গায় আসলে জাস্ট ব্লার হয়ে গিয়েছে। এখন আপনি যদি শেপে চলে আসেন, শেপের লেয়ারে চলে আসলাম, দেন এখান থেকে আমি আবার সিলেকশন টুলটা সিলেক্ট করে যদি এটা ধরি দেখবেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং আপনি চাইলে এটাকে আপনার মতো করে ছোটো বড়ো করতে পারবেন। সো আমি এটাকে একটু বড় করে নিই বোঝার সুবিধার্থে। সো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্লাস ইফেক্টটা চলে এসেছে, বাট এখনও আরও কিছু ফিনিশিং বাকি আছে। এখন যেটা করব, আমরা এই গ্রাফিক্স যে লেয়ারটি রয়েছে এটাকে আমরা একটি কপি করব। সেটা করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এটাকে যদি আমরা উপরে টান দিই তাহলে কপি হয়ে যাবে। এখন কিন্তু আবার এটা আগের মতো শেপটা দেখা যাচ্ছে, ব্লারিনেসটা নাই। সো আমরা যেটা করব, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ লাস্টে যে শেপটা আমরা নিলাম এটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, ইফেক্ট কন্ট্রোলে গিয়ে নিচে যাব। নিচে গেলে আমরা যে এখানে শেপ দেখতে পাচ্ছি, সো শেপটা এখানে অ্যারো বাটনটা অন করব, অন করে এখান থেকে আমরা ফিলটাকে অফ করে দেব, অ্যান্ড এখান থেকে আমরা স্ট্রকটাকে অন করে দেব। তাহলে দেখেন চারপাশ দিয়ে একটা স্ট্রক চলে আসলো, অ্যান্ড এখান থেকে নাম্বার ভ্যালুটা আপনারা কম বেশি করে এটাকে বাড়াতে পারেন। ওকে, সো আমার কিন্তু একটা স্ট্রক চলে আসলো। আমি এটাকে আর একটু কম রাখি, এই মুহূর্তে ধরেন এটাকে আমি 6 রাখলাম। সো
আপনি চাইলে এখানেও শেষ করে দিতে পারেন, আবার চাইলে এটাকে আরেকটু কাজও করতে পারেন। সো আমরা এখন যেটা করব এটাকে আবার একটু মাস্কিং করব। এই যে দেখেন শেপের ঠিক এইখানে 3টা মাস্কিং অপশন রয়েছে। সো এখান থেকে জাস্ট আমি ফ্রি ড্র বেজিয়ার এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে ধরেন আমি জাস্ট এই পোর্শনটুকুকে এভাবে মার্ক করতে চাচ্ছি। সো দেখেন আমার ব্লার কিন্তু ঠিকই আছে, বাট এই লেয়ারে আমি শুধুমাত্র যেহেতু স্ট্রকটা রেখেছিলাম, সো স্ট্রকটা চলে গিয়েছে, হাফ পোর্শন দেখা যাচ্ছে। সো আপনি চাইলে এখানে ইনভার্ট দিয়ে দিতে পারেন, তাহলে এই স্ট্রকটা আসলে কোন পাশে রাখবেন সেটা আপনি সিলেক্ট করতে পারছেন। যদি ইনভার্ট উঠে দেন তাহলে যেটা মার্ক করেছেন মার্কের ভিতরে স্ট্রক থাকবে, আবার যদি ইনভার্ট দিয়ে দেন তাহলে মার্কের বাইরে ইনভার্ট হয়ে যাবে। তো আমি ধরেন যে এই মুহূর্তে এটাকে এভাবেই রাখলাম, অ্যান্ড এটাকে আবার চাইলে আপনি আপনার প্রয়োজন মতো একটু রিশেপ করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা যেটা করব, মাস্ক ফেদার এখানে গিয়ে এই যে এখানে 10 আছে এই নাম্বারগুলোটাকে আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে একটু সফট হয়ে যাবে। ওকে, সো দেখেন এখন কিন্তু গ্লাসের মধ্যে যে একটা ধরেন এজ আসে, সেই এজটা কিন্তু কাইন্ড অফ চলে এসেছে। সো আমরা কিন্তু অলরেডি খুব সহজেই গ্লাস ইফেক্টটি দিয়ে দিলাম। এখন যেটা করব, এই গ্লাস ইফেক্টের সাথে আমরা চাইলে একটা অ্যানিমেশন বা একটু মোশন অ্যাড করতে পারি। সেটা করার জন্য যেটা করব, আমরা চলে আসি হচ্ছে যে কোনো একটা লেয়ারে চলে আসি, একদম ফার্স্ট লেয়ারে চলে আসলাম, উপরের লেয়ারটাতে চলে আসলাম, চলে যাই একদম ফার্স্ট ফ্রেমে। এখান থেকে ইফেক্টস কন্ট্রোল এখানে পজিশন আর স্কেল এই দুটাকে আমরা একটু টগল অ্যানিমেশনটা অন করে নিই। দেন এখানে আমরা নাম্বার ভ্যালু দেব হচ্ছে ধরেন 80 বা 70, অ্যান্ড দেন আমরা জাস্ট কয়েকটা ফ্রেম আগায় যাব, দেন আমরা এটাকে ইন্টার দিয়ে দেবো। সো এখানে চাইলে আপনারা পজিশনটাকে একটু চেঞ্জ করতে পারেন। লাইক ফার্স্ট ফ্রেমটা আমি চাচ্ছি হচ্ছে ধরেন এইখান থেকে আসবে। ওকে, সো এখন দেখেন ফার্স্ট ফ্রেমে ছিল এইটা, দেন এখান থেকে কয়েকটা ফ্রেম আগায় গিয়ে এটা হয়ে গেল, অ্যান্ড যখন এই ফ্রেমে আসবে দেখেন এটা কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি কি ফ্রেমটা ধরবো কীভাবে। জাস্ট এখান থেকে এই যে অ্যারো বাটনটা প্রেস করবেন তাহলেই চলে আসবে। তো যখন এখানে আসলো পজিশনটাকে আমি আবার রাখবো হচ্ছে ঠিক এই বরাবর, মানে আগে যেখানে ছিল সেখানেই, বা আপনি আন্ডু দিয়ে দিতে পারেন, একই কথা। সো দেখেন যেটা হলো আগে ছিল এখানে, এখান থেকে জুম হয়ে এখানে চলে আসলো, বাট জুম হতে কিন্তু সময়টা একটু বেশি নিচ্ছে, আমি চাচ্ছি আর একটু কম নেবে। সো আমি এই যে এখান থেকে জাস্ট এটাকে একটু বড় করে নিই টাইমলাইনটাকে, দেন এটাকে ধরে একটু সামনের দিকে আগে নিয়ে আসি। সো এখন কিন্তু এটা জুম হচ্ছে, বাট যদি খেয়াল করেন দেখবেন শুধু স্টকটা জুম হচ্ছে, গ্লাস ইফেক্টটা কিন্তু পুরাটা জুম হচ্ছে না। তো সেটাও করব, তার আগে যেটা করব এই দুটাকে আমরা এখন যদি খেয়াল করি জুমটা হচ্ছে একদম স্ট্রেট জাস্ট জুম হয়ে যাচ্ছে, এটার মধ্যে কোনো স্মুথনেস নেই। সেটা করার জন্য যেটা করব, এই দুটাকে আমরা মার্ক করব, দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট দিয়ে দেবো, দেন আবার এই দুটাকে মার্ক করব, রাইট বাটন প্রেস করে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ ইন দিয়ে দেবো। সো এখন যদি দেখি একটা স্মুথনেস কিন্তু আসছে। সো এটা একটু ইন ডেপথে আপনাদেরকে বুঝতে হবে, এটা এমনি হয়তো বা আপনারা এভাবে হয়তো আপনারা নাও বুঝতে পারেন। তো এটা নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সো দ্যাট আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আপাতত যেটা করছি একটা মোশন অ্যাড করলাম বা অ্যানিমেশন অ্যাড করলাম, বাট এটা শুধুমাত্র স্ট্রকটার মধ্যে হচ্ছে, ওভারঅল গ্লাস ইফেক্টের মধ্যে কিন্তু আসছে না। সো সেটা করার জন্য এইটাকে আমরা এখন কপি করব। সো আমরা এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটাই মূলত হচ্ছে স্টক লেয়ার দেখেন, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি করব, দেন নিচের দুইটাতে আমরা মার্ক করে এভাবে আবার পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবো, অ্যান্ড ওকে। সো এখন যদি খেয়াল করেন সম্পূর্ণ গ্লাস ইফেক্টটাই কিন্তু এখন অ্যানিমেট হয়ে যাচ্ছে। সো খুবই ইজিলি আমরা গ্লাস ইফেক্টটি তৈরি করে ফেললাম, এবং এটার সাথে আমরা ছোটোখাটো একটা অ্যানিমেশন অ্যাড করে ফেলেছি। এখন যেটা করব এটার সাথে আমরা টেক্সট অ্যাড করব। সো চলে যাব আমরা টাইপ টুলে, এটা সিলেক্ট থেকে আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে ধরেন আমরা লিখলাম অন টেস্ট। সো এই যে লিখলাম এটা কিন্তু একটা লেয়ারে চলে এসেছে, এই লেয়ারটাকে আমরা টান দিয়ে উপরে নিয়ে আসি এবং আমার ডিউরেশনটা ঠিকঠাক মতো সেট করে নিই। ওকে, সো যদি দেখবেন যে টেক্সটটা কিন্তু যে গ্লাস ইফেক্টটা রয়েছে তার বাইরে। সো এটার প্লেসমেন্টটা ঠিক করতে হবে। ইফেক্ট কন্ট্রোলের এখানে আমরা চলে আসবো এখানে পজিশন। সো এখান থেকে আমরা পজিশনটাকে ঠিক করে নেব। এটা খুবই বেসিক ডিসকাশন, সো এটা নিয়ে ডিটেলসে আর কিছু বলার নেই। সো এখন যদি আমরা খেয়াল করি টেক্সট চলে এসেছে এবং গ্লাস ইফেক্টটাও চলে এসেছে, বাট গ্লাস ইফেক্টটা যখন জুম আউট থেকে জুম ইন হচ্ছে, আই মিন যখন জুম আউট হয়ে রয়েছে, তখন কিন্তু টেক্সটটা গ্লাস ইফেক্টের বাইরে। দ্যাট মিনস টেক্সটেও আমার সেই সেম মোশনটা অ্যাড করতে হবে। সো এইখান থেকে আমরা যেটা আগে কপি করে রেখেছিলাম সেটা যদি কপি করা থাকে মাউসে এখনও, সেটাকে জাস্ট পেস্ট করে দেবেন। আর যদি কপি করা না থাকে জাস্ট সেটাকে সিলেক্ট করে আবার সেখান থেকে কপি করে এনে অন টেক্সট বা টেক্সটের যে লেয়ার সেটার উপরে রেখে আমরা আবার পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবে, এবং অবশ্যই এখানে মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং এগুলাকে টিক দিয়ে দেন ওকে প্রেস করব। সো দেখেন
অলরেডি কিন্তু টেক্সটটাও গ্লাস ইফেক্টের সাথে সেমভাবে অ্যানিমেট হয়ে আসছে বা মোশনটা সেম থাকছে, বাট টেক্সটের প্লেসমেন্টে কিন্তু ঠিক নেই। সো টেক্সট বানান ঠিক আছে কি না আই এম নট শিওর। যাই হোক, সো যেটা হয়েছে এখন আমার লেখাটার প্লেসমেন্টটাকে আবার একটু ঠিক করতে হবে। সো আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট কন্ট্রোলের এখানে যে আরেকটা টাইমলাইন রয়েছে এখানে চলে আসলাম এবং আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবো বা ফার্স্ট কি ফ্রেমে চলে আসবো। সো এই যেখান থেকে অ্যারো বাটন দিয়ে প্রেস করে আমরা ফার্স্ট কি ফ্রেমে চলে আসতে পারবো। এইখান থেকে আমরা প্রথম কি ফ্রেমটা ঠিক করে দিই, পজিশনে গিয়ে এটাকে এইখানে রাখবো অ্যান্ড সেকেন্ড কি ফ্রেমে গিয়ে এই যে অ্যারো বাটনটা প্রেস করে কিন্তু আমরা সেকেন্ড কি ফ্রেমে চলে আসলাম। সেকেন্ড কি ফ্রেমে যখন যাব তখন এইটা পজিশনটা থাকবে এইখানে। ওকে, সো দেখেন এখন সো খুব সুন্দরভাবে কিন্তু গ্লাস ইফেক্টটি তৈরি করে ফেললাম এবং টেক্সট অ্যাড করলাম এবং গ্লাস টেক্সট দুইটার সাথেই আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম। বাট এখনও ফিনিশিং শেষ হয় নাই, চাইলে আপনি এখানে শেষ করতে পারেন, বাট বিউটিফিকেশনের তো আসলে শেষ নাই। সো আপনি চাইলে আরও কাজ করতে পারেন। যদি আমরা টেক্সটটা যদি গ্লাসের ভেতরে থাকে, যদি ব্যাপারটা আমরা ওরকম মিন করতে চাই, তাহলে কিন্তু টেক্সটের সাথে একটু গসিয়ান ব্লার বা একটা ব্লারিনেস একটা ব্যাপার থাকার কথা, যেহেতু এটা গ্লাসের ভেতরে এরকম একটা ফিল আমরা দিতে চাচ্ছি। দ্যাট মিনস টেক্সটের সাথেও আমরা ব্লারিনেস অ্যাড করব। টেক্সট যেটা রয়েছে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা একটা কপি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে টান দিয়ে উপরে নিয়ে যাব, এটাকে আমরা একটা কপি করে নিলাম। এবার নিচের লেয়ারটাকে আমরা ব্লার করব। তো উপরের লেয়ারটাকে আমরা একটু সরাই রাখি, নিচের লেয়ারটাকে ব্লার করব এবং আমরা চাচ্ছি যে এই লাইটটা একটু নিয়ন আলো দেব বা অন্য কোনো লাইক সবুজ বা লাল এই ধরনের কোনো লাইট দেবে। সো সেই কারণে আমরা এই সেকেন্ড লেয়ারটা, উপরের লেয়ারটা কিন্তু আলাদাই রেখে দিয়েছি। সেকেন্ড লেয়ারটা যেটা ছিল অন টেক্সটের, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এভাবে সিলেক্ট করে নিলাম। দেন ইফেক্ট কন্ট্রোলের এখানে টেক্সটের ভেতরে গিয়ে আমরা যদি নিচে চলে যাই, টেক্সটটাকে অন করে নিই, আমরা যদি নিচে চলে যাই এখানে দেখব ফিল অপশন রয়েছে। সো এখান থেকে আমরা কালার চেঞ্জ করে ধরেন আমরা এটাকে গ্রিন রাখলাম। ওকে, সো এটাকে গ্রিন রাখলাম। এরপরে আমরা যেটা করব, ইফেক্টস থেকে এখান থেকে আমরা লিখব গসিয়ান ব্লার। সো এই ইফেক্টটাকে টান দিয়ে আমরা এটার উপরে নিয়ে আসবো, এই লেয়ারে এনে দেন ইফেক্ট কন্ট্রোলের ভিতরে গিয়ে আমরা এখানে ব্লারিনেসটা কোথায়, এই যে ব্লারিনেস, সো এটাকে আমরা একটু ব্লারটা বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু এটা ব্লার হয়ে গেল। এবং এরপরে যে লেয়ারটা বা সেম লেখাটাই তো আমি আরেকটা লেয়ার কপি করে রেখেছিলাম, তো যেটা সরে রাখছিলাম ওইটাকে আমরা জাস্ট টান দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসি। সো দেখেন এখন কিন্তু সুন্দর একটা নিয়ন লাইট ছড়াচ্ছে এবং একটা ব্লারিনেস ব্যাপারও কিন্তু টেক্সটের সাথে আছে। খুবই ইজি। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, আশা করি আপনারাও এখন এই ধরনের গ্লাস ইফেক্ট টেক্সট অ্যানিমেশন কিন্তু অ্যাড করতে পারবেন আপনাদের ভিডিওতে এবং আপনাদের ভিডিও আশা করি দেখতে আরও বেটার লাগবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।